এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি সাদ বিন আজিজুর রহমান ওনার নাম, আমি যদি ভুল না করে থাকি, উনি এখনো পুলিশি হেফাজতে আছেন, জেলে আছেন এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে তিনি বাড়িতে চলে আসবেন। তো সেক্ষেত্রে আমি একটু আপনাকে জানতে চাই যে এই যে ভিকটিমাইজড একটা চেহারা তাকে দেখেছেন, আপনার কি মনে হয় যে সে কি আসলে ভয়ে বা চাপ প্রয়োগে আসলে এই ধরনের স্বীকারোক্তি দিয়েছে? হতে পারে, কারণ সে তো অনেক ছোট, সে মাত্র 19 বছর বয়স, এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। সে ইভেন রিসেন্ট সে সৌদি আরব থেকে আমার আব্বুর সাথে ওমরাও করে এসেছে। তো এই জন্যে মানে আমরা মনে করছি যে হয়তো ভয়ের কারণে হয়তো সে বলতে পারে। তবে ওই দিনের ঘটনায় একটু চলে যেতে চাই, তার আগে আমি একটু এখনকার পরিস্থিতি জানতে চাই যে ভাড়াটিয়াদের কথা উঠছে এবং 3 জন ব্যক্তি, আমি যদি ভুল না করে থাকি, একজন নারী এবং 2 জন পুরুষের কথা চলেছে এবং আমি সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখে এসেছি নারী যিনি ছিলেন তিনি আপনাদের 4 তলা 4th তলার ভাড়াটিয়া এবং আরো 2 জন যাদের কথা হচ্ছে, একজন মাদক ব্যবসায়ী, আরেকজনের পরিচয়টা আমি জানি না। আপনি যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন, এরা কারা, কেন সেদিন ঘরে এসেছিল, কি হয়েছিল? আচ্ছা, আমি যতটুকু প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে এই ভাড়াটিয়া আমাদের বাসায় তো ছিল প্রায় 6 মাসের মতন, বা 6 মাসের একটু কম হবে। তো শুরুতে আর কি তখন আমার আব্বু দেশের বাইরে ছিলেন, ওমরাতে গিয়েছিলেন। তো ওই জন্য সেভাবে তাকে যাচাই বাছাই করে উঠানো যায় নাই। তো তারপরেও তাকে বলা হয়েছিল যে যদি আপনার ব্যবহার আচরণ আমাদের ফ্যামিলির সাথে যায় আমরা আপনাকে রাখবো, না হলে মানা করে দেবো, আপনি বাসা ছেড়ে দিবেন। তো সে এই কয়েক মাস থাকছে। লাস্ট 2 মাস ধরে আম্মু আমাদের বলতেছিল যে উপরে যে 4 তলায় যে ভাড়াটিয়া থাকে তার চালচলন, আচরণ, ব্যবহার, চলাফেরা একটু সন্দেহজনক। আচ্ছা, কারা এনারা, মানে কয়জন এসেছিল ভাড়াটিয়া, কারা ছিল, স্বামী স্ত্রী ছিল কিনা? না, 4 তলায় উনি শুধু এই মহিলাটাই থাকতেন। শুধু উনি কি করতেন, ওনার পেশা কি ছিলেন? সে এই ব্যাপারে আমাদেরকে কখনো কিছু জানায় নাই। সে বলতো যে তার স্বামী আছে, অন্য জায়গায় জব করে, সন্তান আছে, সেগুলো বলেছে, কিন্তু আমরা তাদের কখনো দেখতে পাইনি আর কি। মাঝে মধ্যে আম্মু বলতো যে বাসায় ছেলে আসে বিভিন্ন ধরনের, তো তারা কারা আসলে আসে সেগুলো মা জানতে পারে নাই কখনো। তো আমাদেরকে মাঝে মাঝে বলতো যে বাসায় ছেলে আসে, আমাদের এই বাসায় এরকম, তো মানে একটা মহিলার বাসায় ছেলে আসা খুবই একটা সমাজের কাছেও খারাপ দেখায়। একজন ছেলে নাকি বিভিন্ন জন ছেলে আসতো? মাঝে মাঝে আসতো 2-3 জন বা কখনো একজন এমন। আচ্ছা, যিনি সন্দেহভাজন, আর তার বয়সটা আনুমানিক কত হতে পারে? তার বয়স আমি যতটুকু শুনছি মনে আছে 45 প্লাস। তার মানে এই ব্যাপারে আন্টির একটা সন্দেহ ছিল, বা আমরা যিনি ভিকটিম, যিনি মরহুম উম্মে সালমা খাতুনের একটা সন্দেহ ছিল, এবং এ নিয়ে কি আপনি কিছু শুনেছেন যে ওনার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল কিনা, ভাড়াটিয়া এবং ওনার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কিনা? আম্মু বলছিল যে উনি মানে মহিলাটা খুব একটা ভালো না, কারণ আম্মু যখন তাকে ইভেন লাস্ট 2 মাসের ভাড়া তার বাকি ছিল, তো আম্মু যখন ভাড়া চাইতে গিয়েছিলেন তখন তার সাথে কথা কাটাকাটি হয়, সে ভাড়া দিতে চায় নাই এমনটাই বলেছিলেন আম্মা। তো এরপরে আর কি লাস্টের কয়েকদিন আগে আম্মুর সাথে নাকি একটু কথা কাটাকাটিও হয়েছিল। কি ব্যাপারে? যে হচ্ছে তাকে যখন বলা হয়েছে যে আপনি ভাড়া দিতে পারছেন না, প্লাস আপনার চালচলন পছন্দ হচ্ছে না, আপনি বাসা ছেড়ে দেন, সেই সময় আম্মুর সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল যা শুনেছি আমি, যার কারণে আব্বু তাকে বলে দিয়েছিল যে আপনি ভাড়াও দেওয়া লাগবে না, আপনি চলে যান। আচ্ছা, তো সে সময় চেয়েছিল, কিন্তু এই সময়ের মাঝখানে আসলে এই ঘটনাটা